আজকে আমাদের বাসায় আমার বোনের শ্বশুর বাড়ির মানুষ আসবে। তো চলো আজকে তোমাদের মধ্যে শেয়ার করি গ্রামের বাড়িতে মেহমান আসলে আমরা কিভাবে কি কি করি আর বোনের শ্বশুর বাড়ির জন্য কি কি আয়োজন করলাম তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে আবু মুরগি নিয়ে আসছে, মুরগিগুলোকে কাইটা বুইটা দিয়ে আমি আর একটা কাঁচিতে ঝরা দিছি। আম্মু এদিকে সকালবেলা উঠে পেঁয়াজ টিয়াজ কাটা শুরু করছে, কাটাকাটি করার পরে আম্মু এখানে রান্না করতেও চলে এসেছে। আগেই আমরা গরু গোস্ত বসাই দিছি। আর আমার আম্মু অনেক টেনশন করতেছিল যে ভালোভাবে রান্না করতে পারবে নাকি, কারণ আমার আম্মু এখন প্রায় সময় অসুস্থ থাকে, যেহেতু আম্মুদের সুগারের প্রবলেম, প্রেশার আছে, তো সব রোগ নিয়ে না আম্মু অনেকটাই অসুস্থ থাকে। তো যাই হোক, দেখো এখানে আমরা কিন্তু গরুর গোশের মধ্যে এক এক করে সব মাল মশলা দিয়ে দিয়েছি। লাস্টে তেল দিয়ে আদা বাটা দিয়ে সুন্দর করে এখানে এখন চুলার মধ্যে আমরা কষাবো। অনেকেই আছে মাখায় ঠাকায় কুকারে বসায় দাও। আমার আম্মু আমি অনেকবার বলছে যে কুকারে বসায় দাও তাড়াতাড়ি হবে, বাট আমার আম্মু বলে না, এভাবে কড়াই কষায় রান্না অনেক টেস্ট হয়। আম্মু নাকি কুকারের রান্না পছন্দ হয় না, প্রেশার কুকারের রান্না। মেইন কথা আমি বলি, আম্মুর হলো প্রেশার কুকার ভয় লাগে। উনি বলে কি আমার প্রেশার কুকার মনে হয় বোমা। আম্মু এদিকে রান্না করতেছে, আর আমি হলো ঘরে যায় আবার চিংড়ি মাছ আর ইলিশ মাছ কাইটটা ধুইয়া পরিষ্কার করে রেডি করতেছিলাম, যাতে এটার পরে আবার বসা দিতে পারে। আমি এদিকে আবার ঘরের ওই কাজটা ফালাই দিয়ে আবার গেছি একটুখানি কষানো ছেড়ে গোস্ত আনতে, কারণ আমার কষানো গোস্ত খেতে খুব ভালো লাগে। তারপরে এদিকে এসে দেখো আমার মাছও কাটা শেষ। এখানে আবার সবজির জন্য গোস্ত আমি ঝুড়ি ঝুড়ি করে ফেলছি। আর সবজি যে সিদ্ধ সিদ্ধ করে আম্মু এখন ভেজিটেবল রান্না করবে। আমার বোনের ভেজিটেবল খাইতে খুবই পছন্দ, তো ওর জন্য রান্না করবে। তো এখানে একটা চুলায় হলো তোমার যে গরুর গোস্ত হয়ে গেছে, ওই জায়গায় তাপ দিয়া মানে কয়লা টয়লা দিয়া চুলার মধ্যে ভাপে দিয়া রাখছে। আর এই চুলা হলো আবার সবজি রান্না করতেছে। একসাথে দুই চুলাই রান্না চলতেছে, কারণ দেরি হয়ে যাবে। তো এখানে আবার আমি একটা নুডলস রান্না করার জন্য এদিকে সব কাইটা কুইটা রাখছিলাম। চিংড়ি মাছ, ডিম একটু অন্যরকম ভাবে নুডলস রান্না করে বিকালে তো আগে কাইটা রাখছি। আর এখানে হলো পোলাও চালটা ভিজায় রাখছিলাম, একদম ধুইয়া ঠুইয়া ভিজায় রাখছি, তাহলে নাকি পোলাও সুন্দর হয়। আর এখানে ডিমও ভাজা শেষ, পেঁয়াজ বেরেস্তাও করা শেষ। আর এটা হলো আমাদের হাঁসের ডিম, মুরগির ডিম এগুলা। তো এখানে আবার আমি এখন সবজির জন্য যে একটা তৈরি করতে হবে, এটার কর্নফ্লাওয়ার দিয়ে ডিম দিয়ে সুন্দর করে আমরা তৈরি করে দিলাম। যাই আবার রান্না করে দিয়ে আসলাম। আমার কাজে এটা কতক্ষণ ঘরে কতক্ষণ রান্না করে, কতক্ষণ ঘরে কতক্ষণ রান্না করে এমন করে দৌড়াইতেছি। তারপর গাইস আমার স্বাস্থ্য কমে না, আমি মুটকি হয়ে যেতেছি। তো এখানে দেখো আমাদের কিন্তু সবজি রান্না প্রায় শেষ। এখন আমি ঘরে আসছি। ঘর দেখো কি অবস্থা, ঘরের অবস্থা দেখে আমার এখন মাথা ঘুরতেছে। এখন হলো ঘর গুছাতে হবে। টেনটেনা এভাবে চক করে যে দেখাই দিলাম ঘর গুছাই ফেলছি। দেখো অনেক পরিশ্রম কিন্তু এই জায়গায় হয়েছে। সাবান দিয়ে আবার এই যে ওয়াল ক্লথ গুলো, তোমাদের তো একটা ভিডিওতে বলছিলাম আমি ওয়াল ক্লথ গুলো ভালো আনতে পারি নাইকা, তাই বেশি একটা সুন্দর দেখা যায় না। আর বাকি আমি আর লাগাই নাইকা, টাকা খরচা করি নাইকা। তো এখানে আমাদের মেহমান চলে আসছে, আমার বোন আসছে, বোনের শ্বশুর বাড়ির মানুষ আসছে। এখানে আমার ভাইগনাদের একটু সেমাই টেমাই খাওয়া যাচ্ছে। তো সবাইকে শরবত মিষ্টি সেমাই এগুলো দিয়ে নাস্তা দিলাম হালকা পাতলা, আমরাও একসাথে খাইলাম। এদিকে আমার বোন আবার ভিডিও ক্যাপচার করতেছিল, বলতেছে সবাই একসাথে যখন আসি আসো ভিডিও নেই। আমার ক্যামেরাটা বেশি একটা ভালো না, ঘরের ভিতরে অন্ধকার অন্ধকার দেখা যায়, তাই ভালো ভিডিও হয় নাই। তারপর দুপুরবেলা আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম, আমার আব্বু, তার বোনের শ্বশুর শাশুড়ি, মানে সবাই একসাথে বসে আমরা দুপুরে খাবারটা শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ হওয়ার সাথে সাথে আমি আমার ছোট্ট ব্লগটাও শেষ করতেছি এখানে। আমাদের এই ছোট্ট ঘরে অতিথি আপ্যায়নের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও কিন্তু। আর আমাকে ফলো দিয়ে আমার পাশে থেকে, আল্লাহ হাফেজ।